হয় সন্তান দিনদারি হবে, মা যদি কোরআন পড়নেওয়ালা হয় সন্তান কোরআন পড়নেওয়ালা হবে, মা যদি নামাজ পড়নেওয়ালা হয় সন্তান নামাজ পড়নেওয়ালা হবে, আর মা যদি টিভি সিডিওয়ালা হয়, মা যদি ফিল্ডিংওয়ালা হয়, মা যদি মার্কেটওয়ালা হয়, তার সন্তানগুলো ওই মার্কেট মার্কায় হবে। বুঝে থাকলে কোন ঠিক কিনা? কারণ মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান থাকে ওই মা যা যা যেই জিনিসটা বেশি করবে ওই সন্তানটাও ভূমিষ্ঠ হওয়ার পরে ওইটাই বেশি করবে। প্রয়োজন হলে আপনারা কিছু জিনিস ফলো করবেন। মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় মা যদি ঝাল বেশি খায় ওই সন্তানটাও ভূমিষ্ঠ হওয়ার পরে যখন খাওয়া শিখবে দেখবেন ও ঝাল বেশি খাবে। ওই মা যদি একটু মিষ্টি বেশি খায় ওই সন্তানটাও দেখবেন মিষ্টি বেশি খাবে। তার মানে হলো মা যেই জিনিসটা করবে সন্তানের মধ্যে একটা প্রভাব পড়ে। এই জন্য মায়েদের উচিত হলো পায়ের গর্ভে যখন সন্তানগুলো থাকবে ওই সন্তান থাকা অবস্থায় মায়ের উচিত কোরআনের কালিমের তেলাওয়াত করা, রমজান মাস পাইলে রোজা করা, আর হলো 5 ওয়াক্ত নামাজ সহ প্রয়োজনে তাহাজ্জুদ পড়া। এই আমলগুলো যদি কোনো মা করতে পারে তাদের গর্ভের থেকে যেই সন্তান হবে ওই সন্তানটাও আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা 7 দিন আগে তুমি বললা তুমি কোরআনের হাফেজ না, আর এখন তুমি বলতে যে কোরআনের হাফেজ, কি করে সম্ভব হলো? কি করে সম্ভব হলো? ডাকতে বলে, হুজুর আমি আমার মায়ের কাছে কোরআন পড়ে মুখস্থ করেছি। আপনি বিশ্বাস যদি না করেন তাহলে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি আমার টেস্ট করার জন্য ধরেন, আপনি যেখান থেকে ধরবেন ইনশাআল্লাহ আমি ওই জায়গা থেকেই পড়তে পারবো। তার মানে বাজার লেখার থেকে একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, এই পৃথিবীতে এমন কোন গ্রন্থ পাওয়া যাবে না, এমন কোন কিতাব পাওয়া যাবে না 7 দিন হাফেজ। কথা কোন ঠিক কিনা? এমনও তো আপনাদেরকে যদি বলি, আপনারা অনেক শিক্ষিত ভাইয়ের এই জায়গার মধ্যে বসে আছেন, হয়তো একটা প্রশ্ন আপনি লিখেছেন গরুর রচনা, বোঝানোর জন্য বলি, হয়তো গরুর রচনাটা আপনি লিখে এসেছেন, আপনি বের হয়ে আসার পরে আবার আরেকটা পৃষ্ঠা আপনাকে দেওয়া হলো, আপনাকে বলা হলো হুবহুব যেই রচনাটা আপনি লিখছেন হুবহুব ওইটাই লিখবেন। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি হুবহুব হবে? না 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 না, হবে হবে না? তার মানে বোঝা গেল সম্ভব নয়। ও মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে এটা যেমন সম্ভব নয়, আল্লাহর কোরআনকেও পরিবর্তন করা কখনো সম্ভব নয়। কারণ কোরআনে জের আছে যেখানে থাকবেও সেখানে, জবর আছে যেখানে থাকবেও সেখানে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দেয় বলে, নবীজি আমি যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি চ্যালেঞ্জ করে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তাদেরকে আপনি বলেন, ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি কোরআনের দাওয়াত দেন, আর ওই কাফের মুশরিকরা আপনাকে বলে এটা হলো মুহাম্মাদের বানানো। না না না, আপনার বানানো না। আপনি ওদেরকে চ্যালেঞ্জ করেন, ওদেরকে আপনি ডাক দিয়ে বলেন, ওদের ভাই ডাক দেন, ওদের বোনদেরকে ডাক দেন, ওদের আত্মীয় স্বজন ডাক দেন, ওদের নেতা নেত্রী যারা আছে সবগুলোকে ডাক দেন। নবীজি ডাক দিয়ে বলে, এ মক্কার লোকেরা, এ কাফের মুশরিকের দলেরা, তোমরা বলো এটা আমার বানানো কিতাব। যদি আমার বানানো হয় তাহলে মানুষের বানানো কিতাব মানুষ লিখতে পারে? পারে কি পারে না? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক সেমিনারের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন চিফ গেস্ট, আর হলো ছোট্ট একজন মানুষ নাম হলো দুখু মিয়া। ওই দুখু মিয়াটা মাঝখানে বসা আছে, ওই মাঝখানে দুখু মিয়া বসা। ওই সময় সব জনগণ রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতে বলে, ও ঠাকুর মশাই আপনি আমাদের জন্য একটা কবিতা আবৃত্তি করেন, আপনি একটা কবিতা লেখেন। এবার সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করলো। লিখতে 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 2টা পংক্তি লিখেছেন, কিন্তু 3য় নম্বর পংক্তিটা তিনি লিখতে পারতেছেন না। এই জন্য বলে, তোমরা আমাকে একটু সুযোগ দাও, সময় দাও, একটু সময় দাও, এর মাঝে তোমরা অন্য কাজটা সেরে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চ থেকে বের হয়ে গেল। এরপরে ওই যে দুখু মিয়া মাঝখানে বসা এক কদম দু কদম করে করে মঞ্চের উপরে আসলো। এই গল্পটা আমি আমার বাংলা টিচারের কাছ থেকে শুনেছিলাম। ও মুসলমান, একটু দিল দিয়ে কথাটা বুঝবেন, কারণ এটা আমার গল্প নয়। আমি ওই বাংলা স্যারের কাছ থেকে কাজী নজরুলের একটা কবিতা, যৌবনের গল্প, যৌবনের ডাক, এই কবিতা বলতে গিয়ে তিনি এই গল্প
গল্পটা আমাদেরকে শোনাইছিলেন। হুজুর স্যার আমাদেরকে এইভাবে গল্পটা বলেছে, আমি ওইটাই হুবহুব আপনাদেরকে নকল করে শোনায় দিতেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুর যখন বের হয়ে গেল, তখন দুকুমি এক কদম দু কদম করে আসলো। আসার পরে কাগজের টুকরাটা এমন করে হাতে নেয়, নিয়ে দেখে কবিতা লেখা কিন্তু অসমাপ্ত। তিনি কলমটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে সুন্দর করে কবিতা লিখে দিলেন। দেওয়ার পরে নিজের জায়গায় গিয়ে বসে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভিতর থেকে আসার পর কাগজটা নিয়ে লক্ষ্য করে দেখতে পাই অসমাপ্ত কবিতার অসমাপ্ত নাই, কেমন যেন সম্পূর্ণ করে লেখা। এবার চিন্তা করে বলে, সে যেই শব্দ লিখবে, যেই বাক্য লিখবে, একই শব্দ একই বাক্য কে যেন লিখে দিয়েছে, জোরে কি বলা যাবে মারহাবা। রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন আর ভাবলেন, আমি যেইটা গবেষণা ছাড়া লিখতে পারি না, আর একজন গবেষণা ছাড়াই লেখে, সে বড় হবে না আমি বড় হব? ঝামেলা তো ওখান থেকেই শুরু। বাকিটা আপনাদের কাছে ইতিহাস আছে। ও মুসলমান, কাজী নজরুলের লেখার মধ্যে সবকিছু পাওয়া যায়। রবীন্দ্র লেখার ভিতরে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো প্রেম আর একটা হলো প্রার্থনা। এই দুইটা জিনিস ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ভিতরে আর কিচ্ছু নাই। আপনার বলবেন হুজুর এটা আপনার কথা, না না না, এটা সাহিত্যিক নিয়ে যারা গবেষণা করে সাহিত্যিকদের কথা। হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলেন, গদ্য বলেন, পদ্য বলেন, যা কিছু বলেন, গান বলেন, যত লেখা লিখেছে প্রত্যেকটার ভিতরে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো চাওয়া আর একটা হলো প্রেম, একটা হলো প্রার্থনা আর একটা হলো প্রেম। এই দুইটা জিনিস ছাড়া তার লেখার ভিতরে আর কিছু নাই। কিন্তু কাজী নজরুল এমন একজন লেখক, চাওয়া প্রার্থনাও যেমন আছে, প্রেমও তেমন আছে, আবার রক্ত গরম হওয়ার কথাও তেমন আছে। কথা কোন ঠিক কিনা? কারা রইল কপান ভেঙে ফেল করলে লবণ, এই যে কথাগুলো তিনি কবিতার মধ্যে লিখে দিয়েছেন। ও মুসলমান, শুধু তাই নয়, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই, জোরে কি বলা যাবে মারহাবা। আমি আপনাদের সামনে কথাটা বলতেছিলাম এই কারণে, তার মানে বন্ধুরে, একজনের কবিতা অর্ধেক থাকলে আর একজন লেখা যায়, কিন্তু কোরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যদি তোমরা পারো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি হবে তোমরা একটু লিখে দাও। দার্শনিকের জায়গায় দার্শনিক বসে গেল, কবির জায়গায় কবি বসে গেল, সাহিত্যিকের জায়গায় সাহিত্যিক বসে গেল, যার যার মতো করে বসে সবাই গবেষণা করতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর ওই লেখার পরে আর কোনো আয়াত তারা মিলাবে পারে না। লাবিব নামের কবি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি এমন একটা কিতাব, এমন একটা বাক্য তুমি লিখে দিলা, কিন্তু এরপরে কি হবে? আমি এত গবেষণা করলাম কিন্তু পারলাম না। ও মুসলমান, ওই সময় তারা বাধ্য হয়েছে লিখতে, ওই জায়গায় তারা লিখে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা কালামুল বাশার। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, ওরা স্বীকার করতে বাধ্য হয়েছে এটা দুনিয়ার জমিনের কারু লেখা নয়, এর মধ্যে যা লেখা আছে দুনিয়ার জমিনের কেউ লিখতে পারবে না। এটা হলো ঐশী কালাম, এটা হলো আমার আল্লাহর কালাম। জোরে কন্না মারহাবা। আরেকটু জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ও মুসলমান, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ সেই সময় ঢুকাইতে পারে নাই, আজও পারে নাই, ওই কোরআন আজও আছে। ওই কোরআন মোতাবেক জীবন গড়া লাগবে, ওই কোরআন মোতাবেক সমাজ গঠন করা লাগবে, ওই কোরআন মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। ওই কোরআন মোতাবেক, কোরআন এবং নবীর সুন্নাহ মোতাবেক যদি আমার জীবন গড়তে পারি, আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি কোরআন সুন্নাহর শাসন চলতে পারে, এই জমিনের ভিতরে অশান্তি থাকবে না, আল্লাহ পাক শান্তি দিয়া ভরা দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর দুই নাম্বার কথা হলো হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মুত্তাকি হলো যারা। এখন বন্ধুরে আমার বলেন তো দেখি, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আপনাদের সামনে এখন আমার একটা ওয়াজ থাকবে, মুত্তাকি কাকে বলে, মুত্তাকি হওয়ার গুণ কি। আল্লাহ পাক এর পরের আয়াতে মুত্তাকিনের পরিচয় দিয়েছেন মোট 5টি। জোরে কোন কয়টি?
এই পাঁচটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলে দিয়ে যাই। আপনাদের সকলেরই জানা আছে, ওয়াজ জানা নাই এরকম কোন মানুষ তো বাংলাদেশ আর পাওয়ার কথা না। কারণ প্রতিদিন মাহফিল, একটু আমার আলোচনাটা বন্ধ রাখলেই পাশের থেকে আর একটা আওয়াজ শোনা যায়, তার মানে ওখানেও মাহফিল হয়। এই দিক থেকে যখন আমি আসলাম, ওখানেও কিন্তু আমি মাহফিলের আওয়াজ শুনতে পাইলাম, ওই জায়গার মধ্যেও কিন্তু মাহফিল চলতেছে। তার মানে মুসলমান, আশেপাশে এতগুলো কোরআনের মাহফিল, এত কিছু হয়, এরপরেও বাজানলে আমার কেন মানুষের পরিবর্তন নাই? ওই জামার আগের হুজুর কিন্তু বলে গেছে, আমরা শুনি কিন্তু আমলের নিয়ত নিয়ে শুনি না। আমি বক্তা ওয়াজ করি, আমলের নিয়ত নিয়ে করি না। আমরা যারা আয়োজন করি, আমরাও মানুষের পরিবর্তনের জন্য আমরাও করি না। নিয়ত খারাপ, যার কারণে পরিবর্তন নাই। নিয়ত যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই মাহফিলটাও হবে আমাদের জান্নাতে যাওয়ার কারণ। কথা কোন ঠিক কিনা? একটা মহাব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর কোরআনটা শেখার দরকার আছে না নাই? কারণ এই কোরআন শিখলে, কোরআন যারা শিখবে তারা দামি হবে, তাদের মর্যাদা বেড়ে যাবে। ওই যে হাদিসের ভাষায় বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো, হালালকে হালাল আর হারামকে হারাম মেনে চললো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। শুধু সে একাই জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেন সে আরো 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, আমি যদি এখান থেকে ঢাকায় যাই, ওই যে শুরুতে বলতেছিলাম, আমি বিপদের মধ্যে যদি পড়ে যাই, সভাপতি সাহেবের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, উনি হয়তো আমাকে ওখান থেকে উদ্ধার করতে পারবেন। কিন্তু মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমি আব্দুর রহমান যদি বিপদে পড়ে যাই, আপনি যদি বিপদে পড়ে যান, ওই দিন কিন্তু কোনো সচিবের কাজ আসবে না, ওই দিন কিন্তু কোনো ওসির কাজ আসবে না, ওই দিন আমার মতো বক্তারও কিন্তু কাজ হবে না। কারণ ওই দিন কাজ করতে পারবে তারা, কোরআনওয়ালা হবে যারা। শুধু কোরআন শিখলেই হবে না, কোরআন মোতাবেক নিজেদের জীবন বাস্তবায়ন করবে। ওই কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক বলবে, যাও জান্নাতে যাও, আর তাও একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো, আর উপর দিক তুমি উঠতে থাকো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার বাবা কই, আমার মা কই? আল্লাহ বলবে, তোমার বাবা জাহান্নামী, তোমার মা জাহান্নামী, তোমার আত্মীয় স্বজন জাহান্নামী। ওই হাফিজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা জাহান্নামে, আর আমি কই যাব? আমি জান্নাতে যাব না, তাদের ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও, পারমিশন দিলাম, একজন নয়, দুজন নয়, 10 জন জাহান্নামীকে তোমার পছন্দ করে নিয়া আমি আল্লাহর জান্নাতে চলে যাও। ওই হাফিজে কোরআন জাহান্নামের গেটে চলে যাবে, ফুলসিরাতের রাস্তার উপরে চলে যাবে, জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, কে আছো? আমার মা, আমার বাবা কই? মা বাবার সঙ্গে নিবে, চাচা চাচি নিবে, দাদা দাদি নিবে। আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, হয়তো নিতে 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 6 জন 7 জন 8 জন পর্যন্ত নিয়েছে, এখন পর্যন্ত 2 জন বাকি। ওই 2 জন প্রতাপ খাদলের মানুষ হইতে পারে। বলবেন, হুজুর আমরা কেমনে হব? এই মাদ্রাসার যদি হাফেজে কোরআন হয়, এই মাদ্রাসার চলবে ইলমটা যদি হয়, আর সে যদি জান্নাতি হয়, 8 জন নেওয়ার পরে তার আর কেউ নাই, এমন সময় তাকে ডাক দিয়ে একজন না একজন ডাক দিয়ে বলবে, এ আব্দুল করিম, তুমি তো প্রতাপ খাতুরি মাদ্রাসার থেকে হাফেজে কোরআন হইছো, আজকে তোমার বাবা নিলা, মা নিলা, ভাই নিলা, বোন নিলা, আত্মীয় স্বজনদেরকে তুমি নিয়ে রওনা দিলা, আমাকে কি তুমি নিবা না? ডাক দিয়ে বলবে, আপনি কি? বলে, আমি হলাম তোমার জাগিরদার, আমার বাড়িতে তুমি খানা খেয়ে তুমি হাফেজ হয়েছো, আমি হলাম তোমার লজেন বাড়ি, আমার বাড়ির থেকে তুমি পড়াশোনা করেছো, আমি তোমারে 3 বেলা রান্না করে দিয়েছি, আর আমি তোমারে বাজার করে দিয়েছি। তারা 2 জন যখন বলবে, ওই হাফেজে কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ মা বাবা জন্ম দিয়েছে, খাবার তো বাবা দিতে পারতো, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছি। এমনও মানুষ তো এখনো, আপনাদেরকে একটা কথা বলি বাজান, কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কিছু পদ্ধতি তার অন্তত অবলম্বন করা দরকার। বলবেন, হুজুর কি করব? এই মাদ্রাসায় মাঝে মাঝে আসবেন, যেহেতু আপনাদের এলাকার প্রতিষ্ঠান। ও বাজান, আপনার হয়তো জাগির নেওয়ার সামর্থ্য নাই, আপনার হয়তো বাজান 10,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, আপনি 5 কেজি চাল নিয়া হুজুরের কাছে আসবেন, হুজুরকে
দিয়ে বলবেন হুজুর এই 5 কেজি চাল দিলাম, বডিকে যখন রান্না করেন 5 কেজি চালটা একটু দিয়ে দিবেন। আমার তো বড় সামর্থ্য নাই, হয়তো আপনি বেগুনের আবাদ করেছেন, আপনি 5 কেজি বেগুন দিয়ে গেলেন। আপনি হয়তো তরকারি বাজার করেছেন, এক ব্যাগ বাজার করে আপনি হয়তো মাদ্রাসায় দিয়ে গেলেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ওই বারবার আসার কারণে মাদ্রাসার হুজুরের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমার তো তেমন কোনো আমল ছিল না, কিন্তু প্রতাপ খাতুলির হুজুরের সঙ্গে বড় আমার সম্পর্ক ছিল। হুজুরকে আল্লাহ ডাকতে বলবে, ও প্রতাপ খাতুলির হুজুর, আপনি যদি সে যদি জান্নাতি হয়, আল্লাহ তাকে বলবে তুমি কি তারে চেনো নাকি? হুজুর যদি বলে হ্যাঁ তারে চিনি, হাফিজে কোরআন যদি বলে হ্যাঁ তারে চিনি, ওই যে চিনি বলার সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আলেমের সাক্ষীর বদৌলতে আমি আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়া তোমারে জান্নাত দিয়ে দিলাম। এ মুসলমান, আলেমের সাক্ষীর কারণে কিয়ামতের ময়দানে যদি একজন সাধারণ মানুষের জান্নাত পাওয়া যায়, আর আজকে তুমি কিসের তবলিগ কেমন করো? তোমার তবলিগের কোন বাপ এমন শিক্ষা দিল সেই আলেমদেরকে মারতে হবে, আলেমদেরকে যারা সমর্থন করে তাদেরকে আঘাত করে তোমার দাওয়াতি কাজ করতে হবে? এই শিক্ষা তুমি কোথায় পাইছো? এইটা তোমার তবলিগের শিক্ষা নয়, এটা হলো সন্ত্রাসী কার্যক্রম। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই কাজগুলো যারা করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই। আরো জোরে বলেন চাই। আমরা সম্পর্ক রাখবো আলেমদের সঙ্গে, রাখতে রাজি আছি না নাই? কারা কারা রাজি একটু দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। এই আলেমদের সঙ্গে থাকবো, হাফেজে কোরআনদের সঙ্গে থাকবো। ও মুসলমান, আর লম্বা না করে আমার আলোচনা এই জায়গায় একটু সংক্ষেপ করে আপনাদের কাছে একটু আহ্বান রাখতে চাই। এই মাদ্রাসাকে আপনারা অত্যন্ত মহব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। আপনাদের কাছে আমি গুনাহগার, একটু মাদ্রাসার জন্য হাতটা পাততে চাই। এখন আপনারা যারা বসে আছেন এই জায়গার ভিতরে, আমি বিগত কয়েক বছর আসছে, আমি জানি মাদ্রাসাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। একটু মহব্বত দিয়ে যার যার পকেটের ভিতরে একটু হাতটা ঢুকায় দেন। কেউ ধান পারলে ধান দিবেন, কেউ গম পারলে গম দেবেন, কেউ ভুট্টা পারলে ভুট্টা দিবেন, কেউ নগদ টাকা হলে টাকা দেন, অথবা বাকি লেখায় দেন। আমি একটু দেখতে চাই সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত উঠায় বলতে পারেন, হুজুর আমি 1 মণ ধান দিব, আমি 1000 টাকা দিব, আমি 500 টাকা দিব। একটু মহব্বত করে উঠে আসবেন।